আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি। না না না, আমার কিছু রাস্তাঘাট করার বাকি আছে, পরে আয়েন। চলবো 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 চলবো, আমার কিছুদিন কাম টাম বাকি আছে, ঘরটা অর্ধেক বানছি, এই কয়েকদিন পরে আয়েন, একটু ডিস্টার্ব করেন না। এরকম সুযোগ আছে। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন যার যেখানে মরণ লেখা সেখানে মরণ হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতেছি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ঠিক কিনা? একজনের হুজুর ওই দিনে ওয়াজ করতেছে, শুনে বড় কষ্ট হয়েছে, কইতাম নিবা যান। আমি এই মুহূর্তে একটা ইন্টারভিউ নিব, কার নিতাম? কারা হারিবা? বাসির কারো? তুই কারো? কারো? কবর কয়টা প্রশ্ন করব? জোরে কও, গলা সাত। তিনটা। আমি করি, আপনি উত্তর দিবেন। মার রাব্বুকা? রাব্বি আল্লাহ। সুবহানাল্লাহ দেন না? মার রব্বকে অর্থ কি? কন্যাব্বা তোমার রব কে? এটা তো আমরা ছোটবেলাতে পেরেছি। ওয়ামা দিনুকা, দিন। আচ্ছা, ওয়ামা দিনুকা অর্থ কি? দিন অর্থ কি? ইসলাম। আর না, দিন অর্থ ধর্ম। দিন অর্থ মানে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? এক বেচারা ওই দিন ওয়াজ করতেছে, কবর বিলে 2 নম্বর প্রশ্ন করবো, রাজনীতির প্রশ্ন। ওয়ামা দিনুকা, এটার অর্থ বলে তোমার দলের নাম কি? আমি শুনলে বড় কষ্ট পাইছি। মানুষ যে এত ব্যবসা শিখছে, আই সর্বনাশ, আমি বেকুব হয়ে গেছি। মার রাব্য করতো কি? তোমার রব কে? আহেতে কয় কবর বলে প্রশ্ন করবো তোমার সার্বভৌমত্ব কার? এটা একটা অপব্যাখ্যা না? ওয়ামা দিনুকা কয় তোমার দলের নাম কি? তোমার দলের নাম কি? তোমার ধর্মের নাম কি? ইসলাম। আর এতে ওয়াজ করে তোমার দলের নাম কি? শুনেন, প্রত্যেক জিনিস একটা সিস্টেম আছে, সিস্টেমের বাইরে কথা কইেন না। আমরা দেশ নিয়ে গবেষণা করতে না পারি, কিন্তু ধর্ম নিয়ে গবেষণা করি। ঠিক কিনা বলেন? কথা বলতে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে, ঠিক কিনা? আপনি কমিটি এদিকে আসেন, কমিটির লোক নিয়ে আপনি, আপনার নাম কি? আর যেই লোকটা ফুলেল ইয়া করছেন উনি করবো লোকটার আমার অনেক পছন্দ হয়েছে আসলে। আমি আবার এই পাগলটা নিয়ে চলি। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক না? একটা উড়ে দিন, সবাই যেন মন দেখে আমি ভালো হয়ে যায়। মারা পাগল এখন আমারে বলছে একটা শান গাইবা লাগে, এই জন্য যে গেলাম। লোকটার চেহারা খুব সুন্দর। ওই বাপরে বাপ, 3000 প্যাকেট তাবারক আজকের জন্য। 14 ডেজ কি এ তাবারকের জন্য আমার দিব না? ঠিক আছে,
আপনি বলছেন তাদের জন্য, এই জন্য বলছি আমি তো বক্তা, শ্রোতারা তো ভাই বোন, আমরা পাবনি। আচ্ছা আমরা পাইলে চলে। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, ঠিক না? প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষ রেখেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা কইল ডাকি দিলে না মরে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও মেঘনার বাবা জিরারি, খবরে আজীবন ঘুমাইতিব, ঠিক নি? কত মাগ নয় ঘুম, বাইরে আমার কি আরামে ঘুমাইব, আজীবন বলে খবর ঘুমাইব, ঘুম সুজা বাপরে বাপরে, ঘুম হইব একমাত্র ওই যে কইছি না আম্মাল মুমিন, মুমিনে ঘুমাইব, ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের কি দিয়া বাইরেব, আবার বলে ঘুমাইব, কজি ও তো সুজা ঘুমডা, বাপরে বাপ ফুলাফান বুঝছ না তো সব। ঘুম তো মাগনা না, ঘুমাইতে গেলে কর্ম করতে হবে, কথা বলেন ঠিক কি না বলেন? এই কর্ম কি? ঈমান, আমল, নেক কাজ, ভালো কাজ, কথা বলেন ঠিক কি না বলেন? বলে ঘুমাইব, মোবাইল টিপাকে ঘুমাইবে না, মোবাইল ছুড়াই লেব, চোখের হেফাজত লাগবো, কথা বলেন ঠিক কি না গো? এত সহজ না, গাঞ্জা খাইয়া বুম্বইও তা নদীর ফারে যায়া যায়া বাবা যায় খাও বুঝি না, বাবা আসিনি রে, আমরা পুলিশ বাইরে কো, পুলিশ ওই যে জিডা খাইব ধরাই দিব একবারে, কমু যে সার টটটাট লাগাই না, ডাইরেক্ট কোনো লবিং না, ডাইরেক্ট সালাম, গাঞ্জুরটা ধরলে ডাইরেক্ট মুখ দেয় না রে, গাঞ্জুরটা ধরতে পারলে ডাইরেক্ট বাবাখুর, মাদকখুর, ইয়াবাখুর, নেশাখোর, সালাম। যে সুপারিশ করব বুঝতে হবে সে হইল গাঞ্জুরটার গডফাদার। গাঞ্জা কি চলবে না বন্ধ হবে? আরো আওয়াজ করে চলবে না বন্ধ হবে? এই জবানের হেফাজত দরকার আছে না নাই? চোখের হেফাজত দরকার আছে না নাই? যেই জবান দিয়ে আল্লাহর জিকির হবে, যেই জবান দিয়ে নবীর দুরূদ হবে, যেই জবান দিয়ে আউলিয়া কেরামের শান হবে, এই জবান দিয়ে কখনো হারাম ঢুকতে পারে না। এই জন্য যার জবান ঠিক তার সব ঠিক, যার ওয়াদা ঠিক সব ঠিক। আজকে কমিটমেন্ট করতে হবে যতদিন বাঁচবো আমরা হারাম খাবো না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার জোরে কর। অনেক ফোলাফান মাঝে মাঝে বসা সাফা সাফা ভাঙ্গা। হ্যাঁ কি একটা অবস্থা, মাগরিবের আগে তো মাইরেছে, মাইরা চকলেট খাইছে, চকলেট খাইছে। এই খাওয়ান চলবো? বলেন বন্ধ। কথা কেনা বলেন বন্ধ। বাবা একটা বাবা বলে বন্ধ কুফুত। হ্যাঁ তাহলে তো বাবা কষ্ট লাগে, বাবা এটা তো বোঝা যাচ্ছে বাবা দিবার লাগে। বলেন বন্ধ। বাবা ইয়াবা না বন্ধ কইবা তোমরা,
আপনারা বলবেন বন্ধ। বাবা বন্ধ, ইয়াবা বন্ধ, ফ্যান্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, মুনাফিকি বন্ধ, গীবত বন্ধ, নামাজ ও চলবে। এই তো হুশ ঠিক রাখতে হবে। আজকে ওয়াজ কেবল শুরু করছি, আওয়াজ নাই, কথা বলেন ঠিক না বেডে? এখন বলবেন চলবে, নামাজ এমনি না বাজান, চলবে। এই নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, সুখের কথা, মনের কথা, বাজে কথা। তাইলে আপনার কি মাথা ঠিক আছে? একদম সুস্থ? তাইলে আপনারা নেশা করেন না। নেশা তার জীবনকে ধ্বংস করে, নেশা তার ভবিষ্যৎ ধ্বংস করে, নেশা পুরো ঘরটারে শেষ করে, নেশা ভাই বোনের সম্পর্ক ধ্বংস করে, নেশা সমাজটারে ধ্বংস করে, নেশা পুরা জগৎটাকে শেষ করে। আজকে থেকে বলেন নেশা কি চলবে না বন্ধ হবে? যেই জবান দিয়ে আল্লাহর জিকির হবে সেই জবানে কোনোদিন নেশা ঢুকতে পারে না। তাই একটা নাত রাসূল বইলা আজকে ওয়াদা করবো আমরা হারাম খাবো পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, লাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না, মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমার যুবক ভাইরা কণ্ঠ খোলো, লাই বলুন দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। ওরে দয়া করে থাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে থাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে। আমার যুবকদের কণ্ঠে আরো আওয়াজ আছে, একটু মরব্বতে বলেন পাইলে নিরা, পাইলে নিরালাই। বলো তুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আসল কথা বলবো, একদিন স্বপ্নে দেখলে গো চারে সব গুণা সবার জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে দেখিলে যারে সব গুণা জড়িয়া পড়ে। ওরে দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বলো না, দয়া করে তাই গো নবী নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই।
বি পাইলে নিরালায়েক, একটা জবানও বন্ধ রাখবেন না, নবীর দিদার আমরা চাই কি চাই না? কবরে কি সবাই ঘুমাইতে পারবে? জোরে কোন ঘুমাইতে পারবে? ঘুমাইবে কারা? যারা ইমানদার, যেমন আল্লাহওয়ালা নবীওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই কবরে যারা ঘুমায় থাকবে গো, একদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। সুবহানাল্লাহ। কে ফু দিবে? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার জন্য সারা জীবন বসে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একদিন পৃথিবী শেষ হবে, আর সিংহা ফু দেওয়ার জন্য সারা জনম আল্লাহর হুকুমের অপেক্ষা বসে রয়েছে। আরো বড় করে এখন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সবাই কবরে ঘুমাবে না গো, কবরে ঘুমাইবে যারা ইমানদার। আপনাকে ইমানদার না বেঈমান? আর জোরে কোন ইমানদার না বেঈমান? বন্ধুরে আমার, এবার বেঈমান যারা হবে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আর যারা ঈমানদার, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, যখন কিয়ামতের আওয়াজ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন সব ধ্বংস হয়ে যাবে ও যুবক ভাইরা আমার, তখন সকল মানুষ বলবে ওয়াকাল ইনসানু মালাহা, কি হইল? পাহাড়গুলা উড়ে গেল কেন? মানুষগুলা ছিন্ন ভিন্ন হয়ে গেল কেন? এবার আল্লাহ বলবে, আমি আল্লাহ পৃথিবী বানাইছি, আমি আল্লাহ শেষ করে দিচ্ছি। একটা বার খেয়াল করে দেখেন, এরপরে সব মানুষ কিয়ামতের দিন লন্ডভন্ড হয়ে যাবে। ও বন্ধু, বন্ধুরে, কিয়ামত বড় কঠিন হবে। সেই দিন কোনো মায়ের পেটের মধ্যে 3 দিনের গর্ভবতী, 3 দিনের বাচ্চা থাকবে। কিয়ামতের নাড়াচাড়ার কারণে, উলটপালট হয়ে যাওয়ার কারণে মার পেটের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে। 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে। 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এবার মানুষ বলবে, কি ব্যাপার? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সবগুলা কাঁপতেছে কেন? ইজা সামাউ ফাতারাত, আকাশটা ছিদ্র হইল কেন? ওয়া ইজাল কাওয়াকিবু তাসরাত, তারকাগুলো খুলে খুলে পড়ে গেল কেন? ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবর দিকে মানুষ উঠলো কেন? ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে গেল। ইয়াউমা ইয়াকুরুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো তোলার মতো উড়ে গেল কেন? ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, দুনিয়ার পাহাড়গুলো আকাশে উড়ে গেল কেন? ও বন্ধু, এমন একটা লন্ডভন্ড শুরু হয়ে যাবে গো, এই মুহূর্তে দুনিয়া লয় হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন, তিনি কে? এত সাদের জমিন, এত সাদের আসমান, সব ধ্বংস হয়ে গেল। এরপরে মানুষ নীরব থাকবে, সব পানি পানি হয়ে যাবে। একটা হাদিস আমি নিয়ে আসলাম, এখানে উলামায়ে কেরাম আছেন। এরপরে কি হবে জানেননি? কেউ পানির মধ্যে পড়ে আছে, কেউ আগুনে পড়ে আছে, কেউ ঘরের মধ্যে পড়ে আছে, কেউ কবরে পড়ে আছে। যখন অনেক দিন পানি আর পানি, এরপরে আমার আল্লাহ একটা মাঠ সাজাইবো। এই মাঠের ব্যাপারে বলা হয়, এই মাঠটা হবে শামশিরিয়ার মধ্যে। কিয়ামতের দিন ওই মাঠটার ভিতরে কি হবে? ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, কই কিয়ামতের দিন সকল মানুষগুলাকে একটা জমিনের মধ্যে একত্র করা হবে। বাইদা আফরা, ওই ময়দানের মাঠ হবে পুরা মাটির মাঠ, তামার মাঠ হবে, গরম হয়ে যাবে। ও বন্ধুরে, কাকুর সাতিন নাকি, এমন একটা মাঠ হবে, উপরে সূর্য থাকবে, নিচে তামার মাটি, পুরা মাটি। এই মাটির মধ্যে মানুষ দাঁড়াবে, কিন্তু ওই মাঠটার মধ্যে কি থাকবে না? কাকুর সাতিন নাকিয়িন, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, কোনো গাছ থাকবে না। ওই লাইসা ফিহা আলামুন লি আহাদিন, সবার জন্য সমান হবে সেই মাঠটা। ওই মাঠটা কেমন হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি নবীর মুখ থেকে জবান মুবারক থেকে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সকলকে একত্র করা হবে। হুফাতান ওরাতান, তাদের পায়ের মধ্যে জুতা থাকবে
থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, ন্যাংটা অবস্থায় ওই ময়দানে সবাই যাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ বন্ধু, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন খতনাবিহীন অবস্থায় জুতা ছাড়া ল্যাংটা হইয়া মাঠের মধ্যে যাবে। এবার আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আন-নিসাউ গুরুলাউ ওয়া রিজালু জামিআ। নবী গো, নবী গো, ও মায়ার নবী, এটা কেমন মাঠ? এই মাঠে পুরুষও যাবে, এই মাঠে মহিলাও যাবে। পুরুষের গায়ে কাপড় থাকবে না, মহিলার গায়ে কাপড় থাকবে না, আওরাতের কি হবে গো? আল্লাহর হাবিব বলে ইয়া আয়েশা আশআল আমরু আশাদ মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বাদিন। ও আয়েশা, এই মাঠটা কেমন মাঠ হবে জানোনি? ও আয়েশা, আল আমরু আশাদ মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বাদিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আয়েশা রে, তুমি আমারে বলছো উলঙ্গ অবস্থায় দেখে ফেলাবে? না রে না, দেখার সুযোগ নাই। এই মাঠটা এমন একটা মাঠ হবে রে, এই মাঠের উঠার সময় গাটটারে এমন করে ভাঙ্গা দেওয়া হবে, এবার সামনে অগ্রসর হবে, মাথার উপরে সূর্য থাকবে, বাতের মার যেমন করে টকবক করে পড়ে, মাথার মগজটা খুলে খুলে এমন ভাবে টকবক টকবক করে পড়বে। পুরুষ মহিলা যদিও মাঠে যাবে, একজন আরেকজনের দেখার জন্য এক সেকেন্ড কোনো সময় পাবে না, এমন একটা ময়দান হবে। এবার ওই ময়দানে যাওয়ার পরে মাথার মগজগুলো খুলে খুলে ছিটকে ছিটকে পড়ে যাবে। ও বন্ধু, ওই মাঠের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর মাঠে দাঁড়ায়া থাকবো। এই মাঠটা হবে পুরা মাটির মাঠ, মাথার উপরে থাকবে সূর্য। এবার কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। ও বন্ধু রে, ও বাবা, ও পাড়ার বন্দর বাবা, মাসিহাতা দরবারের পাগলের দলেরা কেন তাহিরি নবী নবী করে, কেন মাসিহাতা দরবার নবীর মহব্বতের সবক দেয়? 50,000 বছর পর্যন্ত ওই মানুষগুলো দাঁড়ায় থাকবে। পানিগুলা কিন্তু সাধারণ মেঘনা নদীর পানির মতো না, এই পানিটা ঘামের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এমন গরম পানির মধ্যে দাঁড়ায় থাকা বড় কঠিন রে। এমন ভাবে দাঁড়াইবো, গিরার গোশতগুলা খুলে খুলে পোল্ট্রি মুরগির পাখনা যেমন করে গরম পানি লাগলে আলাদা হয়ে যায়, এমন ভাবে পায়ের হাড্ডিতে গোশতগুলো আলগা হয়ে যাবে। মানুষের মুখের মধ্যে শুধুমাত্র নাফসি নাফসি এমন ভাবে কাঁদবে, আল্লাহ আর নামটা ধারণ করবে, কিন্তু এই ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। একমাত্র আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতরা আর এমন ভাবে দাঁড় করায়া রাখো না, বিচার কাজটা শুরু করো। যার কথার মাধ্যমে আল্লাহ বিচারের কাজটা শুরু করবে তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শোন সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, উস্তুনে হান্নানা
একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলুন না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। যুবক ভাই ঘুম আসছে আপনাদের? এটা বলেন না, মদিনাতে আছে আমার জান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, ঠিক কিনা? রব্বুল আলামিন তোমার বুকে, রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, বলো না মদিনাতে আছে আমার জানের জান। সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এক মৌলবী ওই দিন কইতাছে, আমি আজকে বেশি ডাইনে বেমে যাবো না, শুধু স্মরণ করে দিই মৌলবীরা কত প্রকার আছে। এক মৌলবী বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লয়েই নাকি ঠেলাঠেলি। এরপরে বলতেছে নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়, নবী নাকি নিজের গুনার জন্য নবী চিন্তিত থাকবেন। নবী কি নিজের গুনার জন্য চিন্তিত থাকবেন? নবীদের কি কোন গুনাহ আছে? এই বলে নবীদের কি কোন গুনাহ আছে? নবী কি নিজের গুনার জন্য পেরেশান থাকবে নাকি উম্মতের জন্য? তো সেও তো মৌলবী, এদের নাম দিছি ইউটিউব মৌলবী। কি মৌলবী? গুগল মুফতি, গুগল ফেসবুক মুফাসসির। এটা দূর হইলে উল্টা পাল্টা বইলা ফেসবুকে ভিউয়ার্স হওয়া। এরা ইউটিউবের ব্যবসা করে ডলারের জন্য, যে আমরা যত উল্টা পাল্টা বলবো তত বেশি মানুষ খাবে, আর মানুষদের নেগেটিভটা খুব ছড়ায় বেশি, নেগেটিভটা ছড়ায় বেশি, এই জন্য উল্টা পাল্টা বলে। গত কয়েকদিন একজন বললো না নবীকে সাংবাদিক বলছে না, পরে আমরা তার ধরছি না, ধরছি কিনা? ধরার পরে 3 দিন পরে মাপ চাইছে। কয়দিন পরে? আমি বলতে গিয়ে ভুল করে ফেলছি, আমার একটা স্লিপ অফ টাং হয়ে গেছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইছি। হতে পারে মুফাসসির সাহেব নবী শব্দের অর্থই জানে না। নবী শব্দের অর্থ কি সাংবাদিক করা যাবে? কোন ডিকশনারি কি দেখাইতে পারবে? আবার ওই আমার পূর্বে জাহিদি হয়তো বলছে আপনাদেরকে, আবার এই লোকটাই আবার গত 3 দিন আগে কইতেছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি জীবনে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, এমনকি পর্দাও করে নাই। এই কথাটা কি সত্য? না। এই পৃথিবীতে একটা মাত্র মহিলা যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, সেই মহিলাটার নাম হলো খাদিজা। সুবহানাল্লাহ। এই আওয়াজে সুবহানাল্লাহ কইলে বোঝা যায় ওই মৌলবীর কিছু দালাল আছে। কেন দালাল থাকলে তোর মৌলবীর লয়ে যাবো আজকে এখানে ফাইনাল করে যাবো গা। তাহিরিরে ভণ্ড বলো, মাজার পূজারি বলো, কিছুই বলবে না। তুমি জেনে শুনে সত্যকে গোপন করে মানুষকে বিভ্রান্ত করে ব্যবসা করবা, তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা বলে? এমনি ওয়াজ করে জান্নাত দেওয়ার মালিক বলে আল্লাহ, জান্নাত দিব আল্লাহ, নিজের বেহেশতের টিকিট বেছে। এ থেকে পাবলিক বুঝে না,
আমাদের এটা আমরা মন্দ কয় না, আমরা হুজুররা কিতাব শুরু করছেন এগুলো এগুলো আমরা কি মন্দ কয় না? হ্যাঁ কথা কয় না? খাদিজা কি জীবন নামাজ পড়ছে না? এই পৃথিবীতে ক্রাইসিস মুভমেন্টে অনেক সম্পদ দিয়া দ্বীনের খেদমত করছে খাদিজা, যিনি আমার নবীজির স্ত্রী, যিনি উম্মাহাতুল মুমিনিন, মুমিনের মা, যার সন্তান হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ। সেই খাদিজার সন্তানকে মা ফাতেমা, যিনি জান্নাতের কোটি কোটি রমণীদের সর্দারিনী, আর সে খাদিজাতুল কুবরা বলে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, পর্দা করছে না। উনি নাকি এত গবেষণা করছে, কোথাও নাকি এইরকম কথা পাই নাই। আচ্ছা কন্ত দেখি এই লোকটারে নিঃসন্দেহে মেন্টালিটি ডাক্তার দেখা দরকার আছে না? এটা কি আছে না গেছে? এই 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 কোথায় পাঠাতে হবে? ওখানে সিট নাই, তাকে জাদুঘরে রাখতে হবে। মানুষ বুঝুক দিয়ে পৃথিবীতে লেবাসদারি সবচাইতে শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে, যে বলছে খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়ে নাই, অথচ আমি দেখেন একটা হাদিস দেখেন একদম নিয়ে আসছি, এটা হলো মুসনাদ আহমদের একটা হাদিস নিয়ে আসছি, দেখেন। এই হলেন না তো আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুম্মা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সুম্মা জাফর। হাদিস শরীফের মধ্যে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাথে সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তিনি হলেন খাদিজা। সুবহানাল্লাহ। এরপরে হলো সুম্মা আলী ইবনে আবি তালিব, তারপরে পুরুষের মধ্যে বালকদের মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতগুলো হাদিস থাকার পরও সে যদি পাবলিককে ধোঁকা দিয়া বোকা বানানো সহজ, কিন্তু আমাদেরকে ধোঁকা দিয়া বোকা বানানো সহজ না। কারণ ওরা বুঝতে হবে তাহিরি যে ভাষায় ওয়াজ করুক না কেন, তাহিরি ফুজি লইয়া ঘুরে। কি পারবো? বড়াই করছি না, এই কথাগুলো বলবেন না, এগুলা বইলে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করবেন না। কথা বলেন ঠিক কিনা? তিনি যদি উল্টা পাল্টা না বলতো, আমার বাপের টিয়া আছে তার নাম ধরে ওয়াজ করতাম? আমার দরকার আছে? বেড়াটা থাকলো যদি ঘরে আগুন লাগাই, আগুন লাগতো না? একবার কো হুজুর উনি তো বিগত দিনে জেল থেকে মাইটার খাইছে, তো মাথাটা ঠিক নাই, তো মাইটার খাইছে তার চিকিৎসা কর। কথা কোন ঠিক না বেটি? ওয়াজ করব, দলিল দিয়ে কথা বলবো, আলেমরা কথা বলেন ঠিক কিনা? এই যত সব পাগল ছাগলের দেশ বইরে গেছে সব। খাদিজা বলে জীবনে পর্দা করছে না, যে আল্লাহ সালাম দিছে, আল্লাহকে বেপরদারে সালাম দিছে। আপনারা সতর্ক থাকবেন। আমরা যে কথাগুলো বলি এই কথাগুলোকে বিশ্বাস করার চেষ্টা করবেন। আমরা এমন ব্যক্তি, সুন্নিরা এমন ব্যক্তি, ইচ্ছা করলে আপনি 20,000 টাকা দিয়ে আমরা কিনতে পারতেন না। আমাদের সাথে হুজুরাতে রাতের বিক্রি হয় একবার, সকালে হয় আরেকবার। স্টেজে উঠলি কো তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পিয়ার সিস্টেম। এখন আমরা তো পিয়ার নিষিদ্ধ করতে বলি নাই, বলছি পিয়ার হইলে ভালো হয়। আর ওই সময় বলছে পিয়ার ছাড়া মানি না। এখন আমরা মানি না, কইছি না, কইছি হলে ভালো হয়। এগুলোকে বলা হয় বাটপার নাম্বার 2। ঠিক কি না কোন? এদের ঈমান আছে? ফাআম্মাল মুনাফিক ওয়াল কাফির, কবরে মুনাফিক বলবে কি জানেন? বলবে মানুষ যা কইতো আমরা তাই শুনতাম আর বলতাম। এরপরে বলা হবে তুই পড়লি না কি লাগা, জানলি না কি লাগা। মুনাফিকরা যা শুনে যাচাই বাছাই না কইরা তাই বলে, আর সুন্নিরা যাচাই বাছাই কইরা দলিল বলে বলে। কথা বলেন ঠিক কি না? হাত তুলে বলতে হবে ঠিক কি না বলেন? কথা কই না দেখি আপনারা মনে করেন না যে আমরা দুর্বল। আমরা গায়ে দুর্বল হইতে পারি, দলিলে সবল আছি। কবরে নবীর ছবি না নবী? হ্যাঁ এই বেলা ঠিক আছে, সুন্নির ঘর সুন্নি। কবরে কি ছবি না নবী? ওয়াজ করি স্টেজে বৈশাখ, কবরে নাকি নবীর ছবি দেখাইব, তোমরা ওনারা চিনো নি? আর দুনিয়াতে সারা জীবন কইছে ছবি তোলা হারাম। অন কবির বলে ছবি তুলতো, এটা কোন স্টোরি থেকে দুই চিন্ডি কবর ছবি বলে দেখাইব। আর আমরা সুন্নিদের আকীদা হলো কবরে নবী সশরীরে উপস্থিত থাকবেন। থাকার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিছে কেডা? একই সঙ্গে 500 কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? বেড়া
ওয়াজ বোঝো না আমি কবরে যায় আলো বাইরে যাবো গা। হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হইব নামাজের। মানে কিসের হিসাব হইব? নামাজের মধ্যে 2 নম্বরে আছে না নাই? কিছু কিছু নামাজ দিবেন মুসল্লার মধ্যে কপাল ঘষায় ঘষে দাগ করে, এতে কাম হইতো না। দাগ ফালালে কাম হইতো না যদি অন্তরে নবীর মহব্বত না থাকে। কথা কন ঠিক কিনা? নামাজ পড়বেন কাজে লাগাই দিব, হ্যাঁ মহব্বত লাগবো। সকালে এক কথা বিকালে এক কথা, সকালে এক কথা বিকালে আরেক কথা। সুন্নিরা এইবার প্রমাণ করছে এই বাংলাদেশে একমাত্র সঠিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা মুনাফিকি করে না, খাইলে খাইলো না খাইলে নাই, টেহা থাক আর না থাক কইল যাবরা নবীর মহব্বত আছে, আছে কিনা বলেন? এরপরে আমার নবী কয় হাসরের মাঠে এক শ্রেণীর মানুষ, বাজান আপনার কি কষ্ট হইতেছে? আমি যে একটু আগে জোরে ডাক মারছি আপনার কষ্ট নিয়ে না, আমি মাফ চাই। অনেক মুরব্বী আছে অসুস্থ, এরা কানে শব্দ দূষণ হতে পারে বাজান, আমি সিল্লি মারছি, মাফ চাই বাজান। এখন শুনেন, কবরের ভিতরে নবী না ছবি? হাসরের মাঠে এক শ্রেণীর মানুষের নখ আল্লাহ তামা দিয়া বানাইব। এই নখ দিয়া সে চামড়ারি এমনি তুলবো, তুললা ছিলবো, গাল দিয়ে এমনি নখ দিয়া ছিড়ব, সিরা সিরা নিজের গোস্ত নিজে কামড়ে খাইব। নবী জিগাইব আল্লাহ ইডি কেডা? ইডি হইল গিবতকারী মুনাফিক। আমরা দেশে গিবত নাই, হ্যাঁ? তাহিরুজের রায়বারকে দোকানে বইয়া কি কম কথা কইছে? কইছে না এইটা কি আনছে, এটা গান টান গা। আমি গান গাইতেছি, দলিলের বাইরে কি কোনো আওয়াজ করছি আজকে? প্রকাশ্যে বলে গেছি, মাতকের ওয়াজ করছি, একটু পরে আরো ধরতাছি। গিবতকারী আসেনিও? আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা। গিবত হলো জিনার চাইতো আরো খারাপ, আর গিবতের কারণে সমাজে বেশি ঝগড়া হয়। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে। ফিতনা হলো কতলের চাইতো আরো জঘন্য। কথা বলেন ঠিক কি না? আর চুগলখোর আসেনি? চুগলখোর বেশি। আপনি মুনাফিকরে ধরতে যেমন তেমন চুগলখোর আপনি ধরতে পারতেন না। চুগলখোর বড় ভয়ঙ্কর। আপনার লোকে খাইব, নির্বাচন আইলে বুঝবেন কত বড় বড়। নির্বাচন না আইলে বুঝবো বাবা, খাই অমন গেলে সকালে আপনার দিকে খাইবো, বিকাল হের দিকে খাইবো। মানুষ দেখলে দোকানে গিয়ে বলে কইব কই ও কারে দিতামো, সবাই তো যোগ্য। এই কথা কয়ে সবার কাছ থেকে খা। আর নির্বাচনের দিন খাইছি যখন 5 জন থেকে ভোট দিমো কারে ঘুমাইতাই। এমন চুগলখোর আসেনি? আপনার এলাকার নাম কি? ফারার বন্ধ। পাশের গ্রামের নাম কি? রাধানগর থেকে আইসে মেয়ে দেখতে ফারার বন্ধ। কি গো এ মুখের মেয়ে ডারে আমার ফুট দিয়ে নিতাম চাই কি তাকো। মহিলা কইতাছে, ফারার বন্ধের মহিলা ক যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, এরপরে তাহাজ্জুদ নামাজও পড়ে, আর জীবনে কোনোদিন উচ্চ কণ্ঠে কথা বলতে শুনি নাই। বিয়ে 98 ভাগ হয়ে গেছে না? এমন রিপোর্ট দিলে কি বিয়া থাকবো? এবার কোনোদিন জোরে আওয়াজ করছে না, কোরআন শরীফ সবসময় পড়ছে, আর এমন ফর্দা একদম আমরা সাথে কোনোদিন ঝগড়া করছে না। 98 ভাগ কি হয়ে গেছে বিয়া? আবার সারা রাত দি মোবাইলে কার লোকের জন্য কথা। বিয়া কে আর হইব? এ চুগুল খুলিল 90 না 99 ভাগ আপনি ধরতে পারতেন না। 1 ভাগ এমন পুশ করে দিব আপনার সারা জীবনের সব শেষ করে দিব। এ চুগুল খুরের গোষ্ঠী। সমাজের সবচাইতে দ্বন্দ্ব হইল মুনাফিকদের কারণে। এক কথা কোন ঠিক কি না কর? মুনাফিক সমাজ আসেনিও? এই মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। কবরে হাসরের মাঠে এমনে সিরা সিরা খাইব। আবার এক দল আছে, একটা আছে এরকম, একটা আছে এরকম, পেটটা আছে না এমনে যাইব। পেটটা কেমনে যাইব? এমনে না, এমনে। আরে বেশি বুঝস, গড়ের তুলির মতো, গড়ের তুলির মতন। টুয়া 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 একবার এরকম এরকম, আর ফ্যাটটা টুয়া টুয়া। এরপর এমন বড় হইব 1 ইঞ্চি লড়তারা না এই আযাবটার কারণে। আর গলার আওয়াজটা এমন বেমজ হইব, বাহ এমন একটা বেমজ হইব, দুজুগিরে কইব আল্লাহ বেফাতটা রেন থেকে নৌসান দি, দুজুগিরে তাই কেউ কইব এটা রেন থেকে নৌসান দি। এরপরে কইব আল্লাহ এই বেফাতটা কেডা? এইভাবে যে ফ্যাটটা বড় গড়ের তুলির মতো টুয়ার মতন, এটা কেডা? কয় এটা হলো দুনিয়া না ঘুষখোর না সুদখোর। অন সুদ করতে ডর আছে আর কি।
আমার সুদ করে ডরাস বেহ, ডরাইস না, হ্যাঁ ঘুষখোর সুদখোর ক। এখন তো মৌলবীরা সুদের ওয়াজই করে না, ওয়াজ বন্ধ করে লিছে, অন চেয়ার পাইলেছে না, গামলা পাইলেছে না, বান্ডেল দি অন কইব। এটার লাগি ততদিন আন্দোলন করছি, বুঝছেন না ব্যাপারটা? বান্ডেল পাইলে সব বইলা জায়গায়, এমন এমন কিছু মুনাফিক সমাজে আছে না নাই? সুদ খাওয়া যা হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা কইতে তুই ডরাস কিল লিগা, তাইলে বুঝা তুই মুনাফিক। এমন সুদ করতে আপনার এলাকাত নাই, আর ঘুষ করতে একবারই নাই। চোখ টিপ দিয়া দরবারটারে ঘুরাইলা, চোখ টিপ দিয়া রাত্রে হ্যাঁ রাখো আসেনি। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুনুটা জাহান্নামের আগুনে জ্বলবো। আপনারা এখন কবেন যে হুজুর আপনি একটু বেশি কলজাদার দালাইছেন, যাও কি একটু খাইতাম, রাস্তাটা বন্ধ করে দিতে শুনছি। অনেক মৌলবীর আছে না, দশগত তালাক দেলা দেওয়ার পরে 10,000 টাকা পাইয়া বিয়াটা ভরাই দে, আসেনিও জিন আর সারা লাগাই দে। মৌলবীরের মধ্যে ঘুষ খাইয়া ফতুয়া ঘুরাইলা, আবার জেনারেলদের ভিতরে ঘুষ খাইয়া আবার সর্দারি ঘুরাইলা। একটু জাটে হাসে হের দিকে ডাইলাতে হে, আর যে একটু দুর্বল হেরে ওয়াশ করে দে। কথা কন ঠিক না বেটে? আর ইদানিং তো মুরব্বী সর্দার কমে গেছে, ফুলা পাইনা সর্দার বেশি এখন। আগে মুরব্বীরা 5 পাস হইলো, সর্দার এটা করলে সারা গ্রাম মিলে লড়াইতে পারছে না। আর এখন দেখবে লেখাপড়া করে নতুন নেতা সাচ্ছে না, কই কিতা হইছে তোমরা, কিতা শুরু কিতা হয়, কি দিয়েছে গো, কি দিয়েছে গো, কোয়াও কয় না। আমার ঘের গরুটা আমার ক্ষেতটা খাই লাইছে। দরবার বইছি নি, মুরব্বীও বইছে, হ্যাঁ বইছে। নতুন সর্দার ক ওই মিয়া তোর গরুটা ক্ষেত্রা, এই তোর গরুটা ক্ষেত্রা খাই লাইছে, এই মিয়া তোমার গরুটা হের গরুটা খাইছে, বাইরে গরুটার সমান করলে লেগে লেগে আর ডিউটি ভেঙে তো সব ঠিক আছে। হ্যাঁ দাও 30,000 দাও। আর যদি 5 পাস মুরব্বী বেটাটা হইতো কইলে কইও বাবা কিতা হইছো, বাবা জান গরুটা হের গরুটা আমার ক্ষেত খেলেছে, কহ ক্ষেত তো খাইয়া লাইছে, আসলে আওয়ান তো বুঝছে না, এখন কিতা করবা, তবে মারাটা ঠিক হইছে না। ও তোমার গরুটা তুমি বাইন্দা রেখো, আর গরু যখন খাইলেছে বাদ দাও, আল্লাহ ইচ্ছা করলে বরকত দেওয়ার মালিক আল্লাহ, এদিক দিয়ে গেল আর কান্দা দিব নে। এই কথা কলিকা সর্দারি তাহে শেষ নি বিচারটা। আর হ্যাঁ 30,000 তেলা বাইরে আমার বলে লেন গেলে গা যারা 30,000 তেলা, আবার আগে কয়েছে যে 30,000 লয়ে দেবো, আমার 15,000 দালাইস। কথা কোন ঠিক না বেঠে? এই বাটপাটির জন্য যে একটা শাস্তি হইব, কয় দুনুটা যে দিব হে জাহান্নামের আগুনে জ্বলবো, আর যে নিব হে জাহান্নামের আগুনে জ্বলবো। আর যেটা সুদখোর 70টা গুনার ভিতরে সর্বনিম্ন গুনাহ হইল মায়ের সঙ্গে জিনা করা। হারাম কি খাইবেন? হারাম খাইবেন। এবার হারাম থেকে বাচ্চা থাকেন, হালাল খাবার পরে দোয়া করলে এই দোয়াটা আল্লাহ কবুল করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার ফুলাফান দরকার শুটকির ভর্তা দিয়ে ভাত খামু, এরপরে সুদের টিহা দিয়ে আমার 8 প্রকারের খাবারের দরকার নাই। কিরে এই বেটা, ফাড়ার মধ্যে হুইদিল হুটকিটা দিয়া সুন্দর করে ভর্তাটা করার পরে গরম ভাতটা ফালাইয়া ভাতটা মর দেয়া যে মাঝে জড়া বানাই দিত, মজা কম লাগছে? মজা কম লাগছো? ওই দেখে লুল পড়তেছে। আরে বেটা এটা খাওয়ানোর কথা না কইছি। হ্যাঁ হ্যাঁ বেটা এও হালাল দেখবেন, যেটা কোদাল দিয়া মাটি কাটে, কোদাল দিয়া যেটা মাটি কাটে, হ্যাঁ দেখবেন শুটকির ভর্তা দিয়া মারে লইয়া গাছতলে বসে খা, শরীরটা তামা তামা। আর সুদের টিহা দিয়া ওই এসির ভিতরে থাইকা খাই, আর পরে গ্রাম আইলে আর তারে না, কারণ হারামের মধ্যে কোনো আরাম। কারা কারা হালালের পক্ষে হাত তুলে দেখাইবেন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাসিয়াত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মাসিয়াতে দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আমি বলবো নামাজের দরকার আছে না নাই? সুদ খাবেন, ঘুষ খাবেন, মা বাপরে কষ্ট দিবেন। তাহিরির ওয়াজ যদি মাত্র 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতে পারবেন না। যে পিসাব হুজুর বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না।
কথা বলেন ঠিক কিনা বলেন। তাহলে মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? আজকের এই মাহফিলে আপনাদের জন্য সমস্ত তাবারক নেতারা সাইডে বৈশা দিচ্ছে অলরেডি। আমার কাছে খবর আসছে তারা রেডি হয়ে বসে রয়েছে, আমি হুকুম দিলে আই পড়বো। তো 3 মিনিটের ভিতরে আমি হুকুমটা দিয়া দিব। তবে দেওয়ার আগে আপনার কাছে আমার একটা দাবি আছে। দাবি রইল যে আজকে দয়া ফিরিয়া এই মাহফিলে যারা আসছেন, আমি তো হাসরের মাঠে ওয়াজ করতেছি আব্বা, হাসরের মাঠে 7 প্রকারের লোকেরে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। তা আমি চাইমু আপনারা কিছু আজকে দান করবেন। 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 1 টাকা, যার কাছে যা আছে। বাকিতে কালেকশন করতাম না, আজকে নগদ কর্ম। আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য একটা লোক আসেননি যিনি দিবেন 1000 টাকা। আয়েন নগদ, কিন্তু নগদ আয়েন। আর কারা? আমি বলতেছি, আমি এটা ইডি লইতে ভালো তো তুই 10 টাকা কত কত বলছিস কি তো এই কালা। আমার নাম কি? মোহাম্মদ বাবুল মিয়া। 1000 টাকা। মারহাবা কোন কেডা? আন আন দেখি ধর। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কহিরা আমার ঘুম আসে না নয়নে, আমার বুলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কহিরা আমার ঘুম আসে না নয়নে, আমার বুলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ। জিকির করছ না? আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়া যদি লাগের মুর্শিদ রাই ঘুমায়ার নজর, আমার বুলিবা মুর্শিদ কেমনে। আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল ছাগাগাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই। মারহাবা আল্লাহ আল্লাহ। দূরে যদি রাখর মুর্শিদ যাইব বলো কার দারে, দূরে যদি রাখ ফারুক চান যাইব বলো কার দারে, আমার বুলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন দ্বন্দ্ব হইত মুর্শিদের পাইলে। মাশাআল্লাহ। ওয়াইসে আল কারলে জবা পাইল নূর নবীর প্রেমে, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমার। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মানসুর হাল্লাস পাগল ছিল মাওলা
মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ হযরত বিল্লাল পাগল ছিল নূর নবীর প্রেমে আমি পাগলা কেউই পাগলের মত পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে ও রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জান অন্তর চৌকের মনি তুমি সাদির হাজারো তোনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 নগরে বন তোরে ঘুরি পাইতে হে দর্শন এ দাগিরে সদাই বাস নয় নিরিজ হলে গোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পাবো